দেখছস এটা হইল কিছু দেখ নুরু তোরে আমি বহুত টাকা দিচ্ছি তোর যে একটু ভিটা বাড়ি সেটার যে দাম তার দ্বিগুণ টাকা আমি দিছি পয়সা তোরা দেখবার পারবো না যা মদন সাহেব ঘরে এতটুকু চাউল নাই, লজ্জায় বউ আর পোলারের সামনে যাইতে পারতেছি না, একটু দয়া করেন, আমার অন্তত 500 টাকা দেন। 500? বেড়া ফাজিল 500 টাকার মধ্যে কয়টা শূন্য থাকে তুই জানাস? হ্যাঁ জুয়ান মানুষ শক্ত সামর্থ্য মানুষ রিক্সা আছে তোরা তো টাকা ধার করার লাগে কারণটা কি? মদন সাহেব ওই যে ব্যাটারি রিক্সা আনার পর আমার এই রিক্সা কেউ উঠতে চায় না, তাছাড়া আপনি তো জানেন বোর্ডের ডাক্তার দেখাইতে যায় ভিটা বাড়ি সব আপনার কাছে বন্ধক দিছি। দেখ বাপ তোর হিস্টোরি শুনানোর টাইম আমার কাছে নাই, আমি বাজার যাবো তুই দয়া করে যা। আরে এই তাহলে আমার রিক্সাটা লন, আমি আপনার বাজার পর্যন্ত ভাড়াটা দিলে হইব খালি। আমার তো আর খাইয়া দেয়া কাম নাই, তোর রিক্সায় যাবো, তোর রিক্সায় গেলে বাজার যাইতে যা আসর পার হয়ে যাইব গা যা। আর তোর রিক্সায় যাওয়ানোর লিগে কি আমার মোটর সাইকেল কিনছি? হ্যাঁ দুলাল আরে গাড়িটা বাইর করছ তোকে তাড়াতাড়ি আন। যা বাবা, যা, যা। আরে যাস না বেটা, এই সাইকেল চালাস না কেন? তোমার মহাজন টাকা দেয় না? তোমার এতবার করে না করার পরও তুমি ভিটা বাড়ির জমিটা মহাজনের কাছে গিয়ে বন্ধক রাখলা। এখন কি আর মহাজন তোমার টাকা দিব? আমাকে কথা ভাবলা না? ছোট বাচ্চাটার কথা ভাবলা না? ওর ভবিষ্যৎ আছে না? বউরে, বিয়া করার পর তো তোমার অভাব ছাড়া আমি কিছুই দিতে পারিনি, কিন্তু তোমার চিকিৎসা না কইরা সুস্থ না করলে তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? তুমি আর পড়ান ছাড়া আমার জীবনে আর কি আছে কও? কি হয়েছে পড়ান? কিসে হ্যাঁ বাবা? কিসে?
কাতুকুতু দিতে কইনি খাওয়ানোর সময় তো 3 থাল খা খাওয়ানটা যাই কই আমি তো বুঝি না হ্যাঁ ঠিক মতো রে নারকেল পাড়ার লোক পাইছস না হুজুর এখনো পাই নাই বসতি কখনো লোক পাস নাই আসসালামু আলাইকুম তরে আমি কতবার কইছি বাপ আমি তরে আর 1 পয়সা দিবার পারুম না তরে যেই টাকা দিছি উল্টা সেই টাকা ফেরত দিতে পারবি কিনা এইটা নিয়ে টেনশনে আছি আমি এত চিন্তার কি আছে বাড়ির দলিল তো আপনার কাছে আছে হইছে কথা তো ভালোই শিখছস খেলে গেছস ক মহাজন সাহেব ও মহাজন আপনার আরো আমার একটা কাম দেন আমি আর রিক্সা চালামু না যে কোনো কাম মহাজন সাহেব বড় অভাবে আছি না না আমার আরো তো কাম নাই কোনো হইছে কি তোর ব্যবসা এত খারাপ যাইতেছে উল্টা লোকজন আমি ছাটাই করবো না রে ও মহাজন সাহেব যে কোনো কাম দেন বউ আর পোলাটা লইয়া খুব অভাবে আছি একটা কাম দেন মহাজন সাহেব আচ্ছা ঠিক আছে হন এই আমার বাড়িতে 5টা নারকেল গাছ আছে পারতে পারবি নারকেল হ্যাঁ পারুম ক্যাশ টাকা কিন্তু দিতে পারবো না 5টা গাছের নারকেল বললে তুই 2টা নারকেল ফ্রি পাবি কিরে তোর কোনো কথা থাকলে আমার কিন্তু লোকের অভাব নাই আচ্ছা ঠিক আছে এতে চলবো আচ্ছা ঠিক আছে দুলাল জি আর দেয়া নারকেলগুলি পারা এই চলো আসো তোমার আমি ইনকামের ব্যবস্থা করে দেই আর তুমি টাকা শোধ করে বাড়ির দলিল ফেরত নেওয়ার পাইতা না তাই না এতই ব্যাক করলাম এইটা কি করলি বয় আমি তাহলে যাই অসুবিধা হলে খবর দিস আমনে আমি শিউলি শিউলি তার বাখানা কাজ ঠিক মতো করতে পারে না গাছে উঠতে বাপ মা বাড়ি ঘর সব ফালাইয়া তোমার হাত ধরে চলে আসছি বিয়ার পরে অবস্থা হইব জানলে না পলায় বিষ খায় মরে যেতাম
হাত দাও। তরকারি কই থেকে আইবো? আকাশ থেকে পড়বো নাকি তোর বাবার মস্কারে পাই থেকে বাইরে আইবো? হ্যাঁ? খাবি না মানে? খাবি না মানে? খাবি না, খাবি না। আমার খুব জরুরি দরকার, নাহলে আমার চাকরিটা থাকবো না। ভাই রে ভাই, আমি সময় মতো পৌঁছে দিম তো ভাই, না ভালো? আমি তো পৌঁছে দিম, পৌঁছে দিম। আমিও তো চাইছিলাম আপনার লোকে যাইতাম ভাই, কিন্তু ভাই রে। আপনার যে অবস্থা ভাই। না রে ভাই, ভাই আমার ভাই। ভাড়ার টাকাটা দরকার, আমার বউ বাচ্চা না খেয়ে আছে রে ভাই, না ভালো? এই আমি রিক্সা দিয়ে পৌঁছে দিই ভাই, ভালো? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আমার আছে, শোনা ঠিক আছে, ভাই, ঠিক ভাই, আছে, ঠিক- বলো ঠিক না। আছে, আমি সব মাইনা নিছি, কিন্তু আমার চাকরিটা যাইবো গা। ভাই রে, আপনারা- তো পায়ে ধরছি রে ভাই, ভাই, আমার টাকাটা খুব দরকার রে আপনার ভাই, 10 টাকা 20 টাকা দেই, 20 টাকার জায়গায় ভাই আপনার 50 টাকা দেই, ভাই, 50 ভাই, 60 টাকা। ভাই 60 টাকা লোন আপনি। তো আপনার বাসা বাড়ি চলুক ভাই, আমি যাই, আমার চাকরি থাকবো না ভাই, আমি যাই, খুদা হাফেজ। ভাই ভিক্ষা দিলেন? আমি ভিক্ষুক না, আমি কামাই করে খাই ভাই, আমার পোলাটা না খেয়ে রয়েছে, কামের ধরন দেন। এই বাচ্চা চুরি করে, এটা কে বিশ্বাস করবে? এটাই তো টেকনিক। টেকনিক খাটায় তো শহরে মেলা দান্দা হইতাছে। বাচ্চা হইলে কেউ সন্দেহ করে না। আর এখন চুরি করে না এমন লোক আছে? হ্যাঁ, ঠিকই কইছেন। ছোট ছোট চোরগো ধরে, বড় বড় চোরগো সবাই সালাম দেয়।
এই বাচ্চা চুরি করে এটা কে বিশ্বাস করবে? এটাই তো টেকনিক। টেকনিক খাটায় তো শহরে মেলা দান্দা হইতাছে। বাচ্চা হইলে কেউ সন্দেহ করে না। আর এখন চুরি করে না এমন লোক আছে? এটা তুমি কি কইলা পরানের বা? নিজের পোলারে দিয়া চুরি করাইবা? এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। ক্ষুধার কষ্ট, বড় কষ্ট, সেগুলি আমি সহ্য করতে পারতেছি না। তাহলে মাইন্ডসেট জিনিস চুরি করে আমরা নিজের পেটে বাদ দিমু? মাইনছে মনে আমাকে পেটে বাদ দিব? হ্যাঁ, মানুষ হলো দুনিয়ার স্বার্থক। আজকে যদি মরে থাকি কি 4 আনা পয়সার জিজ্ঞেস করব? এই স্বার্থপরের দুনিয়ায় চুরি হলো বড় একটা পেশা। তো আমাকে করতে দোষ কি? আমি কিছু জানি না পরানের বাপ। আমার আমার কেন জানি খুব ভয় লাগতেছে। পরান রে কি কইবা? কি বুঝাইবা রে? তুমি এত চিন্তা করো না, আমি ওইটাও সব ভাইবে রাখছি। ওই পড়ালে ওর স্কুলের কথা কম, ওরে বুঝাবো যে এটা করলে পাস করবো, হ্যাঁ, যাতে করে ও খারাপ হবে না নেয়। তারপর মনে করো আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন একদিন পরীক্ষার কথা বলবো, ফার্স্ট হবো বলবো, আসল দরকার তো খাওয়া নাকি রে? সত্যি, কিন্তু তার আগে তোমার একটা পরীক্ষা ফার্স্ট হইতে হবে। সত্য বাবজান, তাহলে আমি পরীক্ষায় ফার্স্ট হমই। তোর কে যে পেট বেড়া ভাত খেতে চাই, স্কুলে যেতে চাই। বাবজান, আমি তোমারে কিছু কাজ করতে কম, তুমি যদি এই কাজগুলো ঠিকঠাক মতো করতে পারো তাইলেই দেখবা তুমি পরীক্ষা ফার্স্ট হয়ে গেছো। তখন দেখবা আমাকে আর কোনো অভাব থাকবো না। সত্যি বাবজান? কান্দো কেন মা? শুনো, এই ব্যথা পাওনি আজকে আর বাইরে হলো না। শিউলি, আমি কইছি না এখন থেকে আমাকে একটু সাবধানে থাকা লাগবো? হ্যাঁ, আমি যদি এখন বাজারে না যাই মানুষের নিয়ে আলোচনা করবো না, সন্দেহ করবো না। এই ডরে ডরে কেমনে দিন কাটামো কো? আরে সব মানুষের জীবনে ডর আছে, এর লেগে তো মানুষ একটু সাবধানে থাকে। তা আমাকে একটু সাবধানে থাকা লাগবো, ঠিকঠাক থাকা লাগবো।
মানুষেরে বুঝাইবা যে আমাকে অভাব, ভাত নাই, খাওন নাই, বিপদে আছি। যেমন যতই মানুষের একটু দূরা দিয়ে থাকতে পারবা ততই নিরাপদ থাকবা, ভালো থাকবা, বুঝছো? ও দেখো, তোমরা অন্য গ্রামে যাইবা, যেখানে তোমাকে কেউ চিনে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যাবো। খালি বেশি বলো না। আমি একটু এখন বাজারের অবস্থাটা দেখাই। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে মালা ভাই, এক কাপ চা খাওয়াও না। এই কে রে তুই? প্রেমে আয়। তোরে তো গ্রামে দেখছি, তোর নাম কি? মন্টু। আচ্ছা তুই খাচ্ছিস টফি, তুই খাইতে যাস চা, আমার লয় করিস 1 2। বস। এটাকে দেখছিস? এটা কে? বলতো কে? আপনার বোন, দেখতে কিন্তু আপনার মতোই। ধুর পাটা, এটা আমার বউ, তোর ভাবি। ও ভাবি, হ্যাঁ সুন্দর আছে, সুন্দর আছে। এই হাত দিচ্ছিস কেন? গ্লেজ নষ্ট হয়ে যাবে। 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ছবি তুলছিস। 13 মেগাপিক্সেল বোঝো? বোঝো না, তোমার দিয়ে হবে না। তোমাকে এখন আমি চা খাওয়াচ্ছি। জলদি খাবে? না না না, টপি খাই, টপি শেষ কর, তারপর তোরে চা খাওয়াচ্ছি আমি। রাখ। এলো চা খাইয়া মাথা ঠান্ডা করো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে নুরু, বসো বসো বসো। ভালো আছেন ভাই? হ্যাঁ, এই দেখো আমার বউ, সুন্দর না? আপনার বউ ভাই? হ্যাঁ, 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে তুলছি। আরে ভাই, আরে তুই তো না, গ্লেজ নষ্ট হয়ে যাইবো। সুন্দর আছে, সুন্দর। দেশি ভাই? হ্যাঁ দেশি। তোমার এক কাপ চা খাওয়াই। আসলে বউ? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আইলো। খাইয়া মাথা ঠান্ডা করো, সারাদিন কষ্ট করছো। ভালো হয়েছে। ও ভাই, শুনলাম বাজারে বলে চুরি হয়েছে। হ্যাঁ শুনছি কর্মচারী নাকি চুরি করে। বাইরে থেকে চুরি করলে তো দোকান ভাঙ্গাই ঢুকতো। বিষয়টা আমার কাছে ভালো ঠেকতেছে না। আপনি কি দিনকাল করছে কোন ভাই? আপনি কারে বিশ্বাস করবেন কোন ভাই? যারে বিশ্বাস করবেন আজকে হেই আমরা ক্ষতিটা করতেছে। আজকে ইমান আমার উঠতে গেছে ভাই, বুঝছেন? না ভাই, এক কাপ চা খাওয়ান না। তুই আসছিস তোর চা নিয়া, আমি মরতেছি আমার মরজালায়। কেন কি হয়েছে? এই তুই দেখছ নাই গ্রামে কি হারে চুরি চামারি হইতেছে? আমার বিয়ে তো গেছে পিছলাইয়া। ও মা, বিয়ে কেমনে পিছলাইব? ওই আমার বউ হইল গিয়া সুন্দরী,
আমার বউ যে চুরি হইব না এর কোনো গ্যারান্টি আছে? হায় হায়, বউরে কেমনে চুরি করব? তুই দেখোস নাই চুরির কোনো আলামত নাই, আর আমার বউর যে চুরি হইব না কোনো গ্যারান্টিও নাই। তা আমি কেমনে বিশ্বাস করবো যে আমার বউ আমার লগে থাকবো? আচ্ছা ময়না ভাই, এটা বাদ দাও, কারণ আমার এক কাপ চা খাবো না। ও আল্লাহ, এই নাসর বান্দা কথা শুনবার জন্য আমার গুনাহ মাফ করো। চল তোর আজকে চা খাওয়াই নিয়ে আসি। এই যে যা কইছেন তাই। ময়না ভাই, ও ময়না ভাই, কি এত চিন্তা করতেছো? আর বলিস না, আজকালকার স্বর্গ নেচারই খারাপ হয়ে গেছে। আমি হইলাম গিয়া কিপটা মানুষ, আমার মতন কিপটা অত্র গ্রামে নাই। আমি ক্যাশ বাক্সে রাখি 10 টাকা 20 টাকা। হালা চোর হেরাও চুরি করে লেগে গেছে, ফইনি চোর কুনানকার। কেমনে বুঝলা চুরি হয়েছে? আরে আমার দোকানে তো আমি কোনো স্টাফ রাখি না। তাহলে টাকাটা গেল কই? গেল কই? নিশ্চয় চুরি হয়েছে, বুঝছো? এই কাকু, এদিকে এদিকে এদিকে। কি হয়েছে? মজন সাহেবরে কইবা হের লগে আমার জরুরি মিটিং আছে, বুঝলা? আচ্ছা, ওকে। শুনো 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 শুনো, আবার কি? আমার বউ 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ছবি তুলছি, সুন্দর না? সুন্দর না? এই, হাত দাও কেন? গ্লেজ নষ্ট হয়ে যাবে, দাও। ফটোর গ্লেজ নষ্ট করতে চাই আবার। তরকারি দাও। এত বড় মাছ খাওয়ানো যায়? আচ্ছা, গয়না গুলান যে তুমি হারেন স্বর্ণকারের কাছে গিয়ে বেচলা, কোনো ঝামেলা হইব না তো? না, দূরে গঞ্জে গিয়ে বেচতা। আমি কি তোমার বুদ্ধি লয়ে চলি? হ্যাঁ, এই যে হারেন স্বর্ণকারের কাছে গয়নাটা বেচলাম, তো গলায় বেচছি, হ্যাঁ? আর এতে করে একটা প্রমাণ থেকে গেল যে আমি যে অটো রিক্সাটা কিনছি এইটা তোমার গলানো গয়না বেচা কিনছি। এই পরান, খাইতে আয়। এই বল, খাওয়া রেখে কই গেলি? আচ্ছা বাবজান, আমরা জানলার দেয় বাক্স পাই, তার মধ্যে কি থাকে? ভাবছেন ওই বাক্সের মধ্যে আল্লাহ তাআলা আমাকে অভাব দূর করে নিয়ে ওষুধ পাঠায়। বাবজান, আমার পরীক্ষা কেমন হইতাছে? তোমার পরীক্ষা আল্লাহর মতে ভালো হইতেছে। এই যে দেখো না, তুমি পরীক্ষা ভালো করছো দেখা আমাকে এখন আর অভাব নাই। কত পদ দিয়ে আমরা ভাত খাই, তোমার আর কলা পত্র দিয়ে ভাত খাইতে হয় না। তুমি নতুন নতুন জামা পরো। বাবজান, আমার পরীক্ষা কোনো ফাইনাল নাই। বাবজান, হইব একদিন ফাইনাল পরীক্ষা হইব, তো একটু দেরি আছে। বাবজান, আমি ফাইনাল পরীক্ষা দিতে চাই না। কেন বাজান, কি হয়েছে? পরীক্ষা শেষ হলে যদি আমাকে আবার অভাব শুরু হয়, আমার অভাব ভাল লাগে না। আমি সারা জীবন পরীক্ষা দেব, তুমি আল্লাহরে করে দিও। এই দেখো, এই দেখো, গত সপ্তাহে তোমার ভাবিরে আমি সুন্দর সুন্দর 3টা ড্রেস গিফট করছি, সুন্দর না? হ্যাঁ, ভালোই, কিন্তু তুমি তো শুধু তোমার বউয়ের ছবি দেখালা, বউরে দেখাবো না? আরে দেখবা দেখবা, আগে বিয়েটা করে লই। হ্যাঁ, বিয়ে করো নাই তো বউ হইলো কেমনে? আরে আমার মায়ে সামনের শীতে বিয়ে ঠিক করছে, বুঝছো? আমার বউটা সুন্দর না? হ্যাঁ আছে,
কিন্তু বিয়ে না করেই যদি এই অবস্থা, বিয়ে করে কি হইব তোমার? একটা ছেলে একটা মাইয়া হইব, আমি তো বেশি নিব না। মদন সাহেব, আসসালামু আলাইকুম। আর কোয়েন না মদন সাহেব, খালি ক্যাশ বাক্সের টাকা চুরি হয়, চুরির কোনো আলামত নাই, কিন্তু ক্যাশ বাক্সের টাকা হাওয়া। এই যে গতকাল রাত্রে আমার দোকানে ক্যাশ বাক্সের টাকা চুরি হয়েছে। কসকি আমগো দোকানে তো চুরি আছিল না রে ময়না, তো বাড়ি ঘরে চুরি না করে এখন দোকানের ক্যাশ বাক্সের টাকা চুরি হইতেছে, বিষয়টা কেমন জানি লাগতেছে। এই জন্যই কই দোকানের নিজের লোক ছাড়া কর্মচারী রাখাই লস। আচ্ছা আমি একটু বাজার থেকে ঘুরাই, পরে কথা মনে করলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ময়না, হ্যাঁ কখন চুরি হয়েছে তোর দোকানে? আরে গতকাল রাতে। মাছটা ব্যাগে উঠাই দে। মাছটা বেঁচে আছে মহাজন সাহেব। কসকি এই মাছ 1 লাখ কিনছে এমন কেডা আছে গ্রামে? ওই যে নুরু কিনছে, নুরু। রফিক, হ্যাঁ ভাই। নুরু এত বাজার সদাই করতেছে কাহিনী রে? নুরুর কি আগের দিন আছে ভাই? এখন ডেলি মাছ মাংস তরকারি বইরা লয়ে গেছে। শুনো, একটা কথা কই। কিছু টাকা তো জমাইছি, মহাজন রে এখন কিছু টাকা শোধ দিলে হয় না? আরে টাকা তো দিমুই, আমি চাইতাছি কি এক লগে সবগুলি টাকা দিয়া আমাগো ভিটার যে দলিলটা ওটা ফেরত নিয়াম। তুই কি মানে আজকে মাছ কেনার সময় বাজারে মহাজনের লগে আমার দেখা হয়েছিল।
মহাজন মনে হয় আমার একটু অন্য চোখে দেখলো। মানে এই যে আমাকে যে উন্নতিটা হয়েছে এটা মহাজন ভালোভাবে নিতে পারতেছে না। কেন সে ভালোভাবে নিতে পারবো না কেন? আমরা কি আর কোনো ক্ষতি করছি? জিনিসটা বোঝো না কেন? এই যে আমাকে যদি উন্নতি হইয়া আমরা টাকা পয়সা দিয়া তার থেকে জমির দলিল নিয়ে আসি, আমরা আরো কিছু করি, এটা সে ভালোভাবে নিব কেন? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় বিষয়টা ভিন্ন। বিষয় ভিন্ন? কি বিষয়? এই ধরো তুমি তার টাকা ফেরত না দিয়া তার সামনে দিয়ে মাছ নিয়ে বাড়িতে ফিরতেছো, এটা এসে নারাজ হয়েছে। আমার মনে হয় কি তুমি গিয়া তারই কিছু টাকা ফেরত দিয়ে আসো। কিন্তু কোনো কিন্তু না। আর টাকা ফেরত দিলে তো তোমার কষ্ট কিছুটা কমে নাকি? হ্যাঁ, চিন্তা কমে না? যাও টাকা ফেরত দিয়ে আসো, যাও এখনই যাও। যাইতাছি। মহাজন সাহেব, মহাজন সাহেব, মহাজন সাহেব, একটু খোলেন না, কথা কমুন। কি রে গুরু, এত রেখে মহাজন সাহেব, ওই আপনার লেগে 20,000 টাকা নিস। 20,000 টাকা? কস কি? আমি তো তাজ্জব হয়ে গেলাম। তুই আমার এক লোকে 20,000 টাকা ফেরত দিতেছ? মহাজন সাহেব, আল্লাহ আমাকে দেখে মুক্তি দেখাইছে, আর আপনার করতে পারে। মহাজন সাহেব, ওই বাকি 30,000 টাকাও অল্প কিছুদিনের মধ্যে আমি দিয়া যাব। আল্লাহর মতো আমার সেই নিয়ত। নুরু, 2 মাস আগে তুই আমার কাছে কামের লেগে ধর্ণা দিছস, চাকরির লেগে হাত পা টিপাটিপি করছস। হঠাৎ এমন কি হইল আল্লাহ গ্রামের বেবাক তেরে থুইয়া তোর দিকে মুখ তুললা চাইছে? বিষয়টা কেমন পেজগি লাগতেছে না? মদন সাহেব, ওই বোর কিছু গলানো গয়না আর আমার পুরান রিক্সাটা বেচা দিছি, তারপর একটা অটো রিক্সা কিনছি। আল্লাহর মধ্যে আমার ইনকাম এখন ভালো। গয়না বেচছস? তোর বউর গয়না ছিল? হ মহাজন সাহেব, ওই হারেন স্বর্ণকারের কাছে। আপনি চাইলে খোঁজ দিয়ে দেখতে পারেন। টাকাটা রাখেন, রাখেন, আমি যাই। আসতে পারেন। দুলাল, কে মহাজন? মনের খবর দে। সেদিনকা দেখলাম এই নুরাইজ টাকার লেগা, চাকরির লেগে আমার হাত পা টিপাটিপি করতেছে। আজকে এক লোকে 20,000 টাকা দিয়ে গেল। ওনানে গর্বর আছে। তা যদি খবর দে। আমি ওখানে গিয়ে না মহাজন সাহেব, আমার মনে হয় না হে এই কাম করতে পারে। নুরু তো অটো চালায়, সে তো খুব ভালো মানুষ, সে কেন এই কাজ করবো? আরে তোমরা বুঝতেছো না, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পারে ধরা, এগুলো কি তোমরা ভুলে গেছো? ভুলি নাই। তাহলে আপনি কোন, আপনি কি করবেন? না, আমি আসলে তেমন কিছু করতে চাইতেছি না। আমি ক্যাশ বাক্স ভাঙা চোরের ধরতে চাই। আমার শ্বশুর বাড়ি আছে না 3 গ্রাম দূরে, হ্যাঁ, ইদানিং সেইখানেও এরকম ঘটনা করতেছে। আমাকে গ্রামে শুরু হইল, তাইলে এর একটা বিহিত করতে হইব না? বুঝতেছো নাকি? আমাকে তো নিরাপদে থাকতে হইব নাকি?
আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কথা কমু না, রাখলাম। ইয়ে মহাজন সাহেব, বিষয়টা তো আমার কাছে কেমন কেমন লাগতেছে। খালি সন্দেহ করে কি লাভ হইব? সন্দেহ না, আমি হাতে নাতে ধরার ব্যবস্থা করতেছি। করিম মহাজন হচ্ছে সস্তা লোক না। কিন্তু কবে চুরি হইব এইটা আমরা কেমন টের পাবো? আজকের পর থেকে যেই দিন চুরি হইব সেই দিনে চোর ধরা পড়ব। দুলাল, তুই আজকের থেকে প্রত্যেক রাইতে নুরুর বাড়ি পাহারা দিবি, ঠিক আছে? তারপর দেই আমি কেমনে চুরি হয়। হ্যাঁ, আমি গেলাম। মহাজন সাহেব, এটা কি? আমার মায়ের লোকে বিয়া ঠিক করছে। অহনো বিয়া হয়নি আর মাইয়া মানুষের ছবি পকেটে লেগে ঘুরতেছো? ফাজিল কোলানকার, আর তো চেহারা নাই, তো চুলের ছবি। বাজান, বাজান, তাড়াতাড়ি আসো, আমার পরীক্ষা আছে। ছাড়ো। বড় বড় মাছ কিনো না? এই পিছনটা বান্ধে বাইতিয়া, কালকে বিচার হইব, তারপর জানো হইব। নে চল চল চল, ছেড়ে দিবি। মাছ কিনে বাজারে বড় বড়।
শাস্তি দরকার কোনো বাপ যেন পোলারে চুরি করে না শিখায়। বাবজান আমি তোমার কিছু কাজ করতে চাই। তুমি যদি এই কাজগুলি ঠিকঠাক মতো করতে পারো তাহলেই দেখবা তুমি পরীক্ষা ফার্স্ট হয়ে গেছো, তখন দেখবা আমাকে আর কোনো অভাব থাকবে না। পরাণের বাপ আজকে তোমরা না যাও, আমার খুব ডর করতেছে। আমার পরাণের যদি কিছু হয়ে যায়। শাস্ত্রে পাইতি আমার সিদ্ধান্ত হইল নুরু নিজ হাতে বেতে কিরে বইরলি কে কিছু হইব না, তুমি চিন্তা করো না। করো পরাণের বাপ, মানুষের বাড়ি বাড়ি গিয়া খরম করে কলা খালি কলা মতো ভাত খেতে চায় না। শেষ হয় নাই? এই মাসুম বাচ্চাটা নাকি আপনারা মাইলে ফেলাইবেন? এই তোমরা যাও, যান। এটা তুই কি করলি নুরু? নিজের জীবনের ব্যর্থতা ঢাকতে যাইয়া তুই পলাটার জীবন নিয়ে খেললি। তুই কেন এই কাম করতে গেলি কইতে পারোস? তা এইরকম পুটপুট একটা সন্তানের জীবন নিয়ে এটা ছাড়া কি তোরা কোনো রাস্তা ছিল? মানুষের জীবনে সবচেয়ে বড় কষ্ট হলো কষ্ট। আমি সব কিছু করছি তুই খাওয়ানোর আশায়।
ভালো করনি না কত মানুষের কাছে গেছি কেউ সাহায্য দেয় না বলে না লেখা আর গুণ আসতে না মহাজন চাইলে তুমি ওনারা দিয়ে চুরি করাইবা একটা বাচ্চা সন্তানের জীবন নিয়ে তোমরা খেলবা তোমার জীবনের এত বড় একটা সম্পদ তোমরা হেলায় হারাইবা তোমাকে যদি সন্তান না থাকতো তাহলে বুঝতা জীবনের ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু থাকলেও যদি একটা সন্তান না থাকে তাহলে জীবনটা কত বড় একটা লয়ে যাবারি ব্যথা পাই না মা অনেক কিছু হয়নি আমার খালি ঘুম পেতেছে না আজকে খাবো না তুমি আমার একটা ঘুম পাড়ান গান করে দাও না খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গিলো দেশে বুলবুলিতে ধান খেয়ে